নারী পারে না এমন কোনো কাজ নেই, নারী কিন্তু সব পারে। তাই ঠাকুর নারীকে এই দেবী জ্ঞানে এই ভারতবর্ষে পূজিতা হতে বলেছেন। আমরা দেখেছি দেবী দুর্গা, দেবী জগদ্ধাত্রী, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, সমস্ত দেবী রূপ। আবার দেখেছি ভয়ানক দেবী চণ্ডী, দেবী কালিকা, সেরূপও কিন্তু আমাদের নারীদের ধারণ করতে বলেছেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম মুখং করতি বাচালং পুঙ্গুত লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। পরম দয়াল ঠাকুর আমার উপস্থিত, আমার শুভ্র শ্বেত বসনধারী সমস্ত ঋত্বিক দেবতা সকলকে আমার প্রণাম, এবং সকল গুরুজন দাদা ও মায়েদের আমার প্রণাম, এবং সকলকে রাশিক্ত জয় গুরু শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমরা আজকের এই শেষ পর্যায়ে ঠাকুরের যে বিষয় আজকে আমাদের নির্ধারিত হয়েছে তাই বিষয় বলতে গিয়ে প্রথমেই বলি, ঠাকুরের যে পার্ষদ শ্রদ্ধেয় অধ্যাপক পঞ্চানন সরকারদা, তিনি ঠাকুরের যে আমাদের নারীর পথে বলে বিভিন্ন আলোচনা করে 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 আমাদের মায়েদের উপযোগী একটি সুন্দর গ্রন্থ আমাদের উপহার দিয়েছেন। তো সেই গ্রন্থে তিনি বলছেন ঠাকুর নারী কে বা নারী কি, এই জিনিসটা কিন্তু সবার আগে আমাদের জানা দরকার। তো সেটার উত্তরে ঠাকুর বলছেন নারী সেই বা তা যা ধারণ করে আর বৃদ্ধি পাওয়ায়, বলছেন ধারণ করে আর বৃদ্ধি পাওয়ায় সেই বা তাই হচ্ছে নারী। বলছেন এই ধারণ করা ও পুষ্ট করানোতেই নারীর নারীত্ব। প্রকৃতিতে এমন কোনো বীজ নাই যা আশ্রয় না পাইয়া পোষণ বা পুষ্টির অভাব সত্ত্বেও উদ্ভিন্ন হয়েছে। আমরা কি এমন কোনো বীজ দেখেছি প্রকৃতিতে যে মাটি ছাড়া কোথাও হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম বা কোথাও পাথরের উপর ফেলে দিলাম, সে বীজটা থেকে গাছ উঠেছে? ঠাকুর বলছেন সেটা কখনো সম্ভব নয়, আর আমরাও বাস্তব বুদ্ধিতে জানি সেটা কখনো সম্ভব নয়। তাহলে কিভাবে সম্ভব? বলছেন যে নারী হচ্ছে, বলছেন উইদাউট নারিশমেন্ট অ্যান্ড উইদাউট নিউট্রিশন ইভলভ করিয়াছে এমনতর কোনো বীজ কিন্তু এইটাই নেই, এই পৃথিবীতে নেই। আর বলছেন এই যে এই বীজকে উদ্ভিন্ন করার টেন্ডেন্সি একমাত্র নারীতেই প্রমিনেন্ট। কেননা আমরা সবাই জানি নারীর গর্ভ ছাড়া আমাদের জন্মের কিন্তু আর কোনো পন্থা নেই। ঠাকুর একদিন তার বলছেন, ও পুটি বলে একটা বান্ধবী ছিল, একসাথে পড়াশোনা করেছি, হঠাৎ দেখছে পুটি কোলে একটা কিনিয়ে আসছে, ও পুটি দাঁড়া দাঁড়া দাঁড়া, অমনি তোর কোলেও কি রে? বলছে ও আমার ছেলে। বলছেন তোর ছেলে? বলছে হ্যাঁ, আমার বিয়ে হয়েছে তুই জানিস না, এ আমার ছেলে। ঠাকুর ভাবছেন ওমা ও তো আমার সাথে খেলতো, ওর কোলে ছেলে কোথা থেকে আসলো রে, কোথায় পেলি রে? বলছেন আমার পেটে হয়েছে রে। বলে ওমা তোর পেটে ছেলে হয়েছে? ঠিক এরকম যাচ্ছে 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 বছর খানেক হচ্ছে, আবার কিছুদিন পর পুটি কোলে নিয়ে যাচ্ছে। বলছে ও পুটি ও কি রে ও কি রে? বলছেন ও আমার মেয়ে। বলছেন মেয়ে? ওটা কোথায় হলো রে? বলছে ওটাও আমার পেটে। বলছেন বলিস কি রে, তোর কোলে ছেলেও হলো তোর পেটে মেয়েও হলো? ওরে বাবা তুই দাঁড়া পুটি, তোরে আমি একটা পেন নাম করি। ঠাকুর এমনি করেই মাতৃজাতিকে সম্মান দিয়েছিলেন। সেই পুটিকে তার সহপাঠিনী, সেই পুটি তাকে দাঁড় করিয়ে তিনি প্রণাম করলেন সত্যি সত্যি। বলছেন ওরে ওরে তোদের অসাধ্য কিছু নাই রে, তোর কোলে ছেলেও হয়, তোর পেটে মেয়েও হয়, তুই তাহলে সব পারিস। হ্যাঁ মা, এমন জায়গাতেই ঠাকুর আমাদের দাঁড় করিয়েছেন, এমন মর্যাদাতেই আমাদের তিনি ভূষিত করেছেন যে তোর কোলে ছেলে হয়, তোর কোলে মেয়ে হয়। আজ আলোচনার সময় খুব সংক্ষিপ্ত, আমরা প্রকৃতি থেকে একটা উদাহরণ নিই। সূর্য উঠেছে আকাশে, আমরা দেখেছি, আর অনেক রকম গাছপালা আমরা প্রকৃতিতে দেখতে পাচ্ছি। কোনোটায় কাঁঠাল হচ্ছে, কোনোটায় আম হচ্ছে, কোনোটায় লিচু হচ্ছে, কোনোটায় কলা হচ্ছে। কেন? সূর্য তো একজন, অর্থাৎ ব্রিডিং ফ্যাক্টর, সূর্য একজন, জন্মদাতা একজন, কিন্তু এত বিভিন্নতা কেন? বলছেন বিভিন্নতা কেন জানো? ওই প্রোটোপ্লাজম, অর্থাৎ ওই মূলীভূত জৈব, যেটা নাকি ওই বীজের মধ্যে থাকে বা পাতার মধ্যে থাকে। ওই যে পাতাকে আমরা কি বলি না, গাছের রান্নাঘর। ওই পাতা বা প্রোটোপ্লাজম যেইভাবে সূর্যকে আকর্ষণ করে মানে তার কাজ করবে, সেই মতন কিন্তু সে উৎপন্ন হবে।
এই হচ্ছে আমাদের জন্ম বৃত্তান্ত। এই মাত্র মা বলছিলেন না যে পিতা একজন, এই মা বলছিলেন পুরুষ নষ্টে যায় না রে জাত, নারী যষ্টে জাত প্রবাদ। তাই এরকম ঘটনাও কিন্তু আমরা দেখেছি। নষ্ট পুরুষ থেকে ভালো সন্তান ভক্ত প্রহ্লাদ। হিরণ্যকশিপু তার থেকে কয়াধু। একদিন হিরণ্যকশিপু খুব সেজে গুজে চলেছেন, মা বলছেন বাহ তোমায় দেখতে ভারী সুন্দর লাগছে, একদম দেবতার মতো। এই যে দেখুন রাক্ষসে দেবতার সম্পন্ন, রাক্ষসে তিনি দেবগুণ সম্পন্ন করলেন, দেবগুণে ভূষিত করলেন, তার থেকে কিন্তু যে সন্তান পেলেন সে কিন্তু দেব সন্তান হলো। তাই নারী মানে না এমন কোনো কাজ নেই, নারী কিন্তু সব পারে। তাই ঠাকুর নারীকে এই দেবী জ্ঞানে এই ভারতবর্ষে পূজিতা হতে বলেছেন। আমরা দেখেছি দেবী দুর্গা, দেবী জগদ্ধাত্রী, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, সমস্ত দেবী রূপ। আবার দেখেছি ভয়ানী দেবী চণ্ডী, দেবী কালিকা, সেরূপও কিন্তু আমাদের নারীদের ধারণ করতে বলেছেন। কেমন জানেন, মা শারদা আসছেন রামকৃষ্ণের সাথে সাক্ষাৎ করতে, সেই গ্রাম থেকে এই প্রথম নবযৌবনা নারী তার পুরুষ সাথে তার স্বামীর সঙ্গে তিনি যাচ্ছেন মিলনে। তো সেই রাস্তা তখনকার মতো এত টোটো অটো বাস ট্রেন ছিল না, যাচ্ছেন পালকি চড়ে। তো পালকিতে যেতে যেতে যে রাস্তাটা পড়ে গভীর জঙ্গল, আর তখনকার দিনে ডাকাতের খুব উৎপাত। তো যেতে যেতে বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, ওই ঠিক জঙ্গলটার মধ্যে যেখানে ডাকাতের উৎপাত ওখানে যেতেই সন্ধে নামলো। ঠিক তাই যেই অন্ধকার সন্ধ্যের ঘনিয়েছে, এমন সময় হাড়ে রে 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 করে তাদের সামনে এসে দাঁড়িয়েছে সব হোমরা সোমরা, সব কতগুলো লোক মুখ টুক মোড়া, সব এসে দাঁড়িয়েছে, এত বড় বড় দাও করতাল, মানে বিভিন্ন রকম সব নিয়ে। তো এই সময় কি করে, বলে চাচা আপন প্রাণ বাঁচা। যে যার পালকি বাহকরা সব ওই পালকি রেখে যে যার প্রাণ বাঁচাতে যে যেদিকে পেরেছে ছুটে চলে গেছে। কিন্তু ওর পালকিতে কে রয়েছেন না, মা শারদা রয়েছেন। তিনি 16 বছরের পূর্ণ যৌবনা নারী, তিনি ওর ভেতর রয়েছেন। তাকে রেখে পালকি বাহকেরা সব চলে গেছে। তো এমন সময় বলছেন কে যায় পালকিতে, ডাকাত এসে সামনে দাঁড়িয়েছে। তখন পালকি থেকে একটুখানি পা একটা বেরিয়ে এসছে, দুটো পা বেরিয়ে এসছে। বলছেন আমি গো, আমি গো, আমি তোমার মা গো, আমি তোমার মেয়ে গো বাবা, আমি তোমার মেয়ে বলে দুটো রাঙা টুকটুকে পা প্রথমে বেরিয়েছে। ডাকাত থমকে গেছে, অনেক দূর চলে গেছে। সেই পা আস্তে আস্তে বাইরে নেমে এসেছে। নেমে এসে যখন দাঁড়িয়েছে তখন ডাকাতের হাতের অস্ত্র কিন্তু নেমে গেছে। সে বলছে তুমি আমায় কি বললে মা? আমি তোমার মেয়ে গো বাবা। তুমি কে গো? আমি তোমার মেয়ে। আমি যাচ্ছি কলকাতা আমার স্বামী সন্দর্শনে। বলছেন তাই নাকি? চলো চলো, তুমি আমায় এমন সুন্দর করে ডাকলে, তুমি আমায় বাবা বললে, চলো আমি তোমায় নিজে হাতে তোমার স্বামীর কাছে পৌঁছে দেবো। এই দেখুন মা দেবী দুর্গার রূপ, সে কিন্তু দেবী কালীর রূপ। সে যখন দাঁড়িয়েছে তার সামনে, সেই নারীকে কিন্তু আর 16 বর্ষীয় নারী দেখলেন না, তিনি দেখলেন সুন্দর রাঙা টুকটুকে মা কালী তার সামনে দাঁড়িয়ে। তা এই যে নারীর এই যে ভয়াবহতা, এই যে কমলে কঠোরে এই যে রূপ, কমল আর কঠোরে এই যে তার রূপ, এইটা কিন্তু তিনি তুলে ধরলেন। আর তাই কিন্তু ওই দুর্ধর্ষ ডাকাতকে তিনি পরাজিত করতে পারলেন। তাই ঠাকুর বলছেন তুমি শুধু বক্তৃতা দিলে হবে না, শুধু কথা বললে বা কথা বললে হবে না, তাহলে আমাদের কি করতে হবে? তোমার চলা, তোমার বলা, তোমার কথা, তোমার চাউনি, তোমার আচার ব্যবহার, আর কি বললেন 8টা বৈশিষ্ট্য: নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, সুপ্রজনন। এই 8টা বৈশিষ্ট্যের ওপর প্রত্যেকটা নারীকে দাঁড়াতে বললেন। তা আমরা মা সবাই কিন্তু জন্মসূত্রে আমাদের মায়েদের আলোচনা আপনারা শুনলেন যে আমরা কিন্তু তেমনভাবে সবাই জন্মে আসিনি। কেননা আমার বাবা মা তো দীক্ষিত ছিলেন না, এবার তারা তো জানতেন না ঠাকুরের এই মর্কজ বা এই বিদ্যা। তাই আমরা কিন্তু সর্বগুণ সম্পন্ন নই। তাহলে আমাদের উপায় কি না, ওই নামের মাধ্যমে আর দীক্ষা গ্রহণের মাধ্যমে আমরা যদি তার শরণাপন্ন হই, আমাদের যে ঘাটতিগুলো সেগুলো কিন্তু পূরণ করতে পারবো। আমরা পূরণ করে, ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে প্রত্যেকটা মানুষকে ডিটারমিনেট করে ডাইনামিক করে তোলো, অর্থাৎ সংকল্পবদ্ধ এবং গতিশীল করে তোলো প্রত্যেকটা মানুষকে। তাই প্রত্যেক ঋত্বিক দেবতাদের তিনি এই কথা বললেন। তাই আমরা যদি তার দীক্ষা গ্রহণ করি তবে কিন্তু আমরা সেই দক্ষতা সম্পন্ন হয়ে উঠবে। কেমন জানেন, আমি একটা সাধারণ উদাহরণ সব জায়গায় দিই। এই যে লাইটটা জ্বলছে, এই যে মাইক্রোফোনটায় আমি কথা বলছি, এটা যখন দোকানে নতুন অবস্থায় ছিল এতে কিন্তু কথা বলা যেত না, এই লাইটটা কিন্তু জ্বলছিল না। তাহলে কখন জ্বললো?
যখন এটা ইলেকট্রিসিটির সাথে যুক্ত হলো, ঠিক তখন এই লাইটের দক্ষতা, মাইক্রোফোনের দক্ষতা প্রকাশ পেল। ঠিক তেমন মাগো আমরা যারা তার চরণ তলে এসছি, বলছেন যখন মানুষ জন্মগ্রহণ করে ওয়ানা ওয়ানা করে বাচ্চারা চিৎকার করে ওঠে, বলছেন আমরা ভুলে যাই মায়ার সংস্পর্শে এসে যে ওই সেই এক, তিনি এক ও দ্বিতীয়, তার কাছ থেকেই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। আমরা ভুলে যাই মায়ার সংসারে এসে। তাই তিনি দয়াল ঠাকুর যুগে যুগে আসেন আমাদের মনে করিয়ে দিতে। বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্মহন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। কি করেন তিনি? প্রত্যেক যুগে ধর্ম স্থাপন করতে তিনি যুগে যুগে আসেন। কেন না? সাধু দিকের পরিত্রাণ করার জন্যে আর দুষ্ট দিকের দমন করার জন্যে। এই যুগেও তেমনই আসলেন। এসে তিনি কি বললেন? বিশ্ব জুড়ে দন্তরানীর উঠছে যে ভীম অগ্নিশিখা, সেইটাই জানিস বিজ্ঞাপনী, রক্তে ক্রমে হচ্ছে লেখা। পাপ দানবীর অত্যাচারে ডাকছে যে নার ত্রাহি ত্রাহি, চিহ্ন সেজে মোর প্রকটের সন্দেহ তাই বিন্দু নাহি। তিনি বললেন আমি এসেছি এবার আমার আমিগুলোকে তুলে নিতে। তাই তিনি একদিন বসে রয়েছেন পাল্লার। ঠাকুর বলছে ঠাকুর আপনি কি চিন্তা করছেন? বলছেন আমি ভাবছি 500 বছর কাকে কোথায় রাখবো। তাই আমাদের কাকে কোথায় রাখবে এটা কিন্তু তিনি ভেবে রেখেছেন। তাহলে কখন ভেবে রাখতে পারেন তার কাজ কথা কখন আমাদের মেলাতে হবে। এক দাদা বসে মাটি কুপাচ্ছেন, স্কুলে চাকরি করেন, তিনি স্কুলে যাবেন। তো এমন সময় ঠাকুর বলেছেন না নাম করো আর কাম করো মনি, নাম করো আর কাম করো। তো তিনি নাম করছেন আর হাতে মাটি কুপাচ্ছেন, ওই বেগুন ঠেগুন চারা লাগিয়েছেন, ওগুলো করে তারপর স্কুলে চাকরি করেন, স্কুলে যাবেন। তো এমন সময় ওই যে নাম করছেন ঠাকুরের সাথে টিউন্ড হয়েছে। ঠাকুর বলছেন ওরে তোরা কে কোথায় আছিস, যা ওই দাদাটা এক্ষুনি তুলে নিয়ে যে অবস্থায় পাবি। তো সবাই ছুটেছে, সবাই সেই দাদাকে নিয়ে এসছে। বলছে ঠাকুর ডেকেছে আপনাকে, আপনাকে শিক্ষক এক্ষুনি ঠাকুর বাড়ি যেতে হবে। বলছেন আমি তো মনি এখন স্কুলে পড়াই, ওখানে যাবো। বলছে ঠাকুর সব জানে, তোমাকে বলেছে যেমন অবস্থায় থাকো চলে যেতে। তো আমরা জানি একাদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া ঠাকুরের মানুষেরা, এরা কিন্তু ঠাকুরের কথায় সঙ্গে সঙ্গে চললেন, ঠাকুরের কাছে চলে গেলেন। যখন গেলেন তখন ঠাকুর বললেন নমনি আইছো, যাও আনন্দবাজারে খাও, এখানে থাকো মনি থাকো। বলছে ঠাকুর এত তাড়া দিয়ে ডাকলো, কিছু তো বললো না। দিন গেল, পরের দিন তো কিছু বললো না ঠাকুর। তখন তিনি বলছেন ও ঠাকুর এবার আমি যাই, আমার তো স্কুল আছে, স্কুলে তো আমি ছুটি নিই নাই। তো তখন যখন বলছেন হ্যাঁ মনি যাও, ঠিক যখন উনি বেরোচ্ছেন তখনই তার দাদা এসে ঢুকছেন। বলছেন ওরে ভাই কি সর্বনাশ জানিস? বলছে কেন কি হয়েছে? বলছে ওটাই তুই যখন কালকে ওই বেগুন চারাটা যেখানে কুপাতে কুপাতে থেমেছিলি, ওই জায়গাটাতে একটা কালকে উঠে সাপ ছিল, ভাগ্যিস তুই চলে এসেছিলি। তখন ঠাকুর বলছেন ও দাদা দেখেন তো ওর ঠিকুজি কুষ্টি কি কয়। বলছেন ঠিকুজি কুষ্টিতে দেখা যায় যে ওর ওই সময় কাল সর্পযোগে মৃত্যুযোগ ছিল, তাই এই যে মৃত্যুযোগও তিনি কাটিয়ে দিতে পারেন যদি আমরা তার সাথে টিউন্ড থাকতে পারি। তাই আসুন আমরা তার সাথে টিউন্ড হয়ে এই বিশ্ব সংসারের বুকে তার যোগ্য সমাজ, যোগ্য সংসার গড়ে তুলি।